আজকের ভিডিওটা তোমাদের রিকোয়েস্টে বানানো একটা ভিডিও। তো আশা করব তোমরা আজকের ভিডিওটা ভালো রেসপন্স দেবে, তোমরা ভিডিওটা ভালোভাবে দেখবে, পুরো দেখবে এবং শেয়ার করবে তাদের মধ্যে যারা এই ধরনের রিলেশনশিপে আছো। আর তাদের অনেক ধন্যবাদ যারা আমাকে এই টপিকটা দিয়েছিলে বানানোর জন্য, যারা কমেন্ট করেছিলে যে এই টপিকে ভিডিও বানাও, তাদের অনেক ধন্যবাদ। প্রথমেই বলি, তোমরা আমাকে হুটহাট করে মেসেঞ্জার কল দিও না, কারণ দেখো আমি কখন কোথায় থাকি, ব্যস্ত থাকি, ঘরে থাকি, অনেক কিছুই তো কাজকর্ম থাকে মানুষের। তো যদি তোমরা আমাকে কলে কথা বলতে চাও তাহলে একটা পেড কনসালটেশন বুক করতে হবে তোমাদের। তার জন্য তোমরা আমার নিচে দেওয়া থাকবে ফেসবুক পেজ, ফেসবুক অ্যাকাউন্ট এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লিঙ্ক। সেখানে তোমরা আমাকে বলো যে দিদি আমি তোমার সাথে ডাইরেক্ট ফোন কলে কথা বলতে চাই, তো ওখানে আমি তোমাদের ডিটেলসটা বলবো। কারণ নাম্বার রিভিল করা পসিবল নয় কমেন্ট বক্সে, সো পার্সোনালি আমি সেটা তোমাদেরকে বলতে পারবো। তাই কমেন্ট বক্সে যদি তোমরা বলো যে আমাকে এখানে বলে দাও যে কীভাবে তোমার সাথে কলে কথা বলতে গেলে কী প্রসেস করতে হবে, সেটা আমি এখানে বলতে পারবো না। সেটা বলার জন্য তোমাদেরকে আমাকে একটু কষ্ট করে এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোর যে কোনো একটাতে আমাকে বলতে হবে যে দিদি তুমি প্রসেসটা বলো। ওখানে আমি প্রসেস বলে দেবো প্লিজ, তখন তোমাদের সাথে আমি মেসেঞ্জার কলে কথা বলবো কীরকম কী চার্জেস আছে না আছে। যারা কথা বলেছে তারা জানে ব্যাপারটা, তো হুটহাট করে কল করে দিও না প্লিজ। তো একটু প্রবলেম হতে পারে বাড়িতে, বুঝতেই পারো। যেহেতু এখন নোটিফিকেশনটা আমি অন রাখি তোমাদের মেসেজে রিপ্লাই করার জন্য। তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। আর 200টা মাত্র সাবস্ক্রাইবার বাকি আছে 10K হতে। তারপরে কিন্তু আমরা একটা বড় মাইলস্টোন কমপ্লিট করে যাব, আরও সামনের দিকে এগিয়ে যাব। অনেক কিছু প্ল্যানিং আছে আমাদের ফিউচারে তোমাদের সাথে, এবং একসাথে সমস্ত সুখ দুঃখ ভাগ করে নিতে পারবো যেমন আমরা করে থাকি। তো ইউটিউব ছাড়া আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে দেখলে ঝটপট চলে এসো ইউটিউব চ্যানেলে এসে ভিডিও দেখো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। আর ফেসবুক বা যেখানে ইনস্টাগ্রামে ফলো করে মেসেজ করো। ফলো করলে আমি বুঝতে পারবো যে তোমরাই মেসেজ করছো, কারণ ইনস্টাগ্রাম বা হয়তো আমি কোনো সময় নোটিফিকেশান অফ করে রাখলাম, সেই ক্ষেত্রে ফলো রিকোয়েস্ট আসলে আমি বুঝতে পারবো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিও হচ্ছে লং ডিস্টেন্স রিলেশনশিপ নিয়ে। তবে ভিডিওটা লং ডিস্টেন্স রিলেশনশিপের আমি 5টা সাইন বলবো। এই সাইনগুলো যদি তোমরা ঠিকঠাক কভার করতে পারো, রিলেশন খুব ভালো থাকবে এবং দূরে, তোমার থেকে অনেক দূরে যে মানুষটা বসে আছে সেই মানুষটা শুধুমাত্রই তোমার কথা ভাববে। কিন্তু আজকের ভিডিওতে যে যে পয়েন্টগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব, সেটা নট অনলি লং ডিস্টেন্স রিলেশনশিপ। এই পয়েন্টগুলো যদি যে রিলেশনশিপগুলো মানে ক্লোজ রিলেশনশিপ, শর্ট ডিস্টেন্স রিলেশনশিপেও তোমরা এগুলো যদি অ্যাপ্লাই করতে পারো, তোমরাও কিন্তু পজিটিভ এবং বেটার রেজাল্ট পাবে। তো চলো, প্রথম পয়েন্ট, লং ডিস্টেন্স রিলেশনশিপ এটা হয় একটা ভার্চুয়াল রিলেশনশিপ, যেখানে কিন্তু আমরা মন চাইলেই দেখা করতে পারি না, যেখানে কিন্তু আমাদের মন খারাপ হলে সেই মানুষটাকে আমরা সরাসরি পাশে পাই না। হ্যাঁ, ভার্চুয়ালি পাই কিন্তু সরাসরি পাই না। তাই লং ডিস্টেন্স রিলেশনশিপটা একটু টাফ শর্ট ডিস্টেন্স রিলেশনশিপের থেকে। তাই জন্য এখানে এই রিলেশনটাকে ভালো রাখতে গেলে বোথ সাইড থেকে কিছু তো এফোর্ট দিতেই হবে, না হলে কিভাবে রিলেশন ভালো রাখবে তোমরা, তাই তো এখানে প্রথম পয়েন্ট হচ্ছে একে অপরের সাথে পুরোপুরি ট্রান্সপারেন্ট থাকা। যেমন প্রত্যেক দিন ফোন কলে কথা বলাটা ম্যান্ডেটারি, পুরো লিস্টে লিখে নাও। ফোন কলে কথা বলাটা ম্যান্ডেটারি। ফোন কলে তোমাদেরকে কথা বলতেই হবে সারা দিনে অন্তত। নর্মাল রিলেশন হলে আমি যেখানে বলবো 2 থেকে 3 বার কথা বললেই যথেষ্ট, কিন্তু লং ডিস্টেন্সে আমি বলবো সারাদিনে অন্তত 5 থেকে 7 বার লং ডিস্টেন্স রিলেশনশিপে তোমরা একে অপরের সাথে কথা বলো। কে কি কোথায় যাচ্ছ, কি করছো, নিজেদের কি প্ল্যানিং, সেগুলো শেয়ার করো একে অপরের সাথে। এবং এইভাবে কিন্তু তোমরা একে অপরের থেকে দূরে থাকলেও কিন্তু কাছাকাছি থাকবে। যে আমার আজকে একটা মিটিং আছে, আমি এতক্ষণ মিটিংয়ে বিজি থাকবো,
ঠিক আছে, টুক করে তুমি একটা তোমার গার্লফ্রেন্ডকে ছবি শেয়ার করে দাও যে আমি মিটিং রুমে ঢুকছি, মানে দেখো এটার মানে এটা নয় কি তাকে সবসময় তুমি দেখাচ্ছ এই দেখো আমি এটা করছি সেটা করছি, না, এটার মানে তুমি তাকে এটা ফিল করাচ্ছ দেখো আমরা দূরে আছি কিন্তু দূরে থেকেও আমরা অনেকটা কাছে। সেও যখন হয়তো কোনো রিলেটিভসের বাড়ি যাচ্ছে, আমি না আজকে একটু রিলেটিভসের বাড়ি যাচ্ছি, তাকে একটা ছবি শেয়ার করে দাও বা একটা ছোটো ভিডিও ক্লিপ করে শেয়ার করে দাও যে আমি রিলেটিভের বাড়িতে আছি, তাতে কি হবে সেই মানুষটা কিন্তু তোমার থেকে দূরে থেকেও ফিল করবে না কি দূরে আছো। তাই ফোন কলে কথা বলাটা ম্যান্ডেটারি। সেকেন্ড পয়েন্ট হচ্ছে শর্ট রিলেশনশিপে যেমন শুধুমাত্র ভরসা, বিশ্বাস, একটু দেখা করা এগুলো হলেই চলে যায়, বাট ভার্চুয়াল রিলেশনশিপে এই ট্রাস্টটাকে পুরোপুরি পাকাপোক্তভাবে বোঝানোটা কিন্তু ভীষণভাবে দরকার। তার জন্য কি হবে, তার জন্য কিন্তু একটা পার্সোনাল টাইম স্পেন্ড তোমাদের একসাথে করতে হবে। দিনের যে কোনো একটা টাইম বেছে নাও যেই সময়টা তুমিও ফ্রি সেও ফ্রি, সেই সময়টাতে চেষ্টা করো ভিডিও কলে একে অপরের সাথে কথা বলা। ফোনটা সামনে রাখো, রেখে দুজনের সাথে কথা বলো যেন তোমরা একদম পাশাপাশি বসে আছো। সারাদিনের কনভারসেশন করো, গল্প করো, আড্ডা দাও, যা তোমাদের প্রাইভেট মোমেন্ট কাটানোর সেগুলো করো, যেভাবে তোমরা সম্পর্কটা একটা কাছাকাছি থাকলে করতে সেইগুলো তোমরা ভার্চুয়ালি করো, বাট মনে মনে ফিল করো যে তোমরা একে অপরের সাথে করছো। তাই দিনে একটা সময় ফিক্স করে নাও ভিডিও কলে তার সাথে সারা দিনের সমস্ত কিছু শেয়ার করার জন্য। 3 নম্বর পয়েন্ট আসছে ডেটিংয়ে যাও। একদম তাই, তোমরা যখন কাছাকাছি রিলেশনে থাকো তোমরা কি দেখা করতে যাও না? ডেফিনেটলি যাও। তো লং ডিস্টেন্সে কেন যাবে না? তাকে বলো আজকে আমরা ঘুরতে যাব, আমি আজকে যেখানে যেখানে ঘুরবো এক্সপ্লোর করব তোমাকেও সেগুলো করাবো। একটা ভালোভাবে রেডি হয়ে নাও, তাকেও বলে দাও রেডি হতে, বলে তুমি বেরিয়ে পড়ো সেখানে। মনে করো তুমি একটা ক্যাফেতে গেছো, ক্যামেরা চালিয়ে দাও, তার সাথে বসে বসে কফি শেয়ার করো। সে হয়তো ঘরে বসে কফি খাচ্ছে, তুমি ওখানে বসে কফি খাচ্ছ ক্যাফেতে বসে। বা তুমি একটা কোনো ভালো জায়গা ঘুরতে গেছো, সেখানে গিয়ে তাকে সেই জায়গাটা ঘোরাও, দেখাও যেন তোমরা একসাথে আছো। মানে আমি বলতে চাইছি দূরে থেকেও মোমেন্টসগুলোকে এনজয় করা ভীষণভাবে দরকার, না হলে কিন্তু সম্পর্কের মধ্যে ক্রিয়েটিভিটি হারিয়ে যাবে, সম্পর্ক পুরনো হয়ে যাবে। এবং লং ডিস্টেন্স বুঝতেই পারছো, একটু পান থেকে চুন খসলেই কিন্তু সম্পর্ক ভেঙে যাবে, বিশ্বাসের জায়গাটা নড়বড়ে হয়ে যাবে। সেই জন্য ডেটিংয়ে যাও, এইভাবে তোমরা ডেট করো একে অপরের সাথে। আচ্ছা, 4 নম্বর পয়েন্ট আসছে তাকে স্পেশাল ফিল করাও। আচ্ছা, আমাদের বন্ধু বান্ধব, মা বাবা সবাই তো আছে, আমরা সবার সাথে ফোন কলে কথা বলি। তোমার বয়ফ্রেন্ড যদি দূরে থাকে সে সবার সাথে কথা বলে, তাহলে স্পেশাল ফিলটা কিভাবে করাবে তোমাকে? তোমার সাথেও তো শুধু কথা বলে না। একটা দিন ধরো বেছে নিল, নিয়ে তোমার মানে সে আগে থেকে প্ল্যান করে রাখলো, তুমি হয়তো ঘুম থেকে উঠলে বা সারাদিনের মধ্যে একটা সময় তোমার কাছে একটা পার্সেল এলো, খুলে দেখলে তোমার প্রিয় মানুষটার কোনো গিফট, তার সাথে একটা সুন্দর মেসেজ। তুমি তাকে পাঠাও কোনো একটা গিফট, তার সাথে একটা সুন্দর মেসেজ লিখে। হয়তো সকালবেলাটা তার খুব স্পেশাল করে দাও, একটা ভিডিও কল করে তাকে ঘুম থেকে তুলে দিয়ে, বা রাত্রিবেলাটা তাকে স্পেশাল করে দাও, তোমাদের যেভাবে তোমরা সময় কাটাতে চাও সেইভাবে। তো স্পেশাল ফিল করানোটা লং ডিস্টেন্স রিলেশনশিপে কিন্তু ম্যান্ডেটারি। যত তুমি স্পেশাল ফিল করবে তত কিন্তু সেই মানুষটার ভাববেই না আমি অন্য কোনো রিলেশনে যাবো, অন্য কোনো ছেলে বা মেয়েকে দেখবো। সে তো সব কিছু তোমার থেকেই পেয়ে যাচ্ছে, বাট হচ্ছে ভার্চুয়ালি, কিন্তু করো তোমরা যেন সামনাসামনি করছো। 5 নম্বর এবং লাস্ট পয়েন্ট হচ্ছে দেখা করার প্ল্যান করো। একদম তাই, বছর বছর যদি তোমরা দেখা না করে থাকো তাহলে কিন্তু রিলেশনশিপে ইন্টারেস্ট কমে যাবে। সেই জন্য বছরে একবার কি বছরে দুবার, খুব দূরে থাকলে বছরে একবার, বা মোটামুটি রেঞ্জে থাকলে বছরে 2 বার দেখা করার প্ল্যানিং করো। মেয়েটি যদি যেতে না পারে ছেলেটি যেন আসে, বা মেয়েটি যদি যেতে পারে সেও যেন যায়। এইভাবে তোমরা যখন দেখা করার প্ল্যানিং করবে, একটা সময় গিয়ে সারা বছরের যে তোমাদের গল্প, অভিমান, রাগ, দুঃখ, আনন্দ সব কিছু শেয়ার করে নেবে, তখন আর মনেই হবে না যে তোমরা লং ডিস্টেন্সে রয়েছো। তো ভিডিও শেষে একটা কথাই বলবো, প্রথম থেকে 4টে পয়েন্ট নর্মালি ফলো করতে শুরু করে দাও। যারা লং ডিস্টেন্সে আছো এইভাবে ফলো করো, ক্রিয়েটিভিটি আনো। তোমরাও চাইলে অন্য কিছু অ্যাড করতে পারো তোমাদের পার্টনারের পছন্দ অনুযায়ী, বাট দেখা করাটা ম্যান্ডেটারি, এটাও একটু মাথায় রেখো। এই 4টে জিনিস যদি ভালোভাবে ফলো করো এবং লাস্টেরটা যদি বছরে 2 বার অন্তত ফলো করো, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি লং ডিস্টেন্স রিলেশনশিপ কখনো ভেঙে যাবে না, সেই রিলেশন কিন্তু একটা পরিণতি পাবেই। তো চ্যানেলে ভালো লাগলে ভিডিওটা সাপোর্ট করো, পাশে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো আর পজিটিভ থেকো।